হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো নান রুটি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা নান রুটি বানাবো। তো নান রুটি বানানোর জন্য আমি ফার্স্টে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি ময়দা ঢাললাম। আমি 4 বাটি ময়দা নিয়েছি, আপনারা যতটা পরিমাণে করবেন ততটা নেবেন। আমি এখানে 4 বাটি ময়দা নিয়ে ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নেব সাদা তেল দিয়ে। সাদা তেল দিয়ে দিয়েছি, হালকা হালকা করে দিতে হবে, অল্প অল্প করে। তো সাদা তেল দিয়ে ময়দাটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর দেখুন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 1 প্যাকেট। গুঁড়ো দুধ দিয়ে ময়দাটা ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর 1 চামচ আমি এখানে ইস্ট দিয়েছি। ইস্টটা দিলে ভালো হয় নান রুটিটা। তো ইস্টটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আপনারা। এবার ইস্টটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটা। তারপরে এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিচ্ছি যাতে ইস্টের গন্ধটা কেটে যায়। ঘিটা দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি আটাটা। এবার দেখুন এখানে আমি উষ্ণ গরম দুধ দেব, চাইলে আপনারা জলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি উষ্ণ গরম দুধ দিচ্ছি, দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ভালো করে। হালকা হালকা করে দুধ দিয়ে দিচ্ছি যাতে বেশি না হয়ে যায়, কিন্তু এটা একটু মাখতে হবে, আটাটা নরম করেই মাখতে হবে। তো আটাটা এখানে আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে দেব। তো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটার উপরে আমি একটু সাদা তেল দিয়ে দেব। তো দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এবার এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আমি একটা কাগজ দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর একটু গরম হওয়ার জন্য একটা তোয়ালে ব্যবহার করেছি। আর এটা রোদ্রে রাখলেও আরও ভালো হয়, গরম হয়। তারপরে 1 ঘন্টা পরে দেখুন আমি এখানে খুলে দেখছি। দেখুন আটাটা আমার এখানে কতটা ফুলে গেছে দেখুন। এবার আমি আটাকে একটু ভালো করে মেখে নেব। মেখে নিচ্ছি। দেখুন আটাটা একটা চপিং বোর্ডের উপরে নিয়ে আমি আরো একটু গোল করে নিচ্ছি। একটু ভালো করে আটাটা মেখে নিতে হবে, তাহলে রুটিটা খুব নরম হবে। এবার আটাটা আমি কেটে নেব পিস পিস করে। আপনারা রুটির সাইজ যেমন করবেন তেমনটা কাটবেন। তো দেখুন আমি এখানে কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে আটাটাকে। তো দেখুন এটা আমি এবার গোল করে নেব, একটা পিঠের উপরে দিয়ে গোল করে নিচ্ছি। নিয়ে একটু হালকা হালকা ময়দা দিয়ে আমি বেলবো, একটা রুটি বানাবো। তো একটু ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখুন আমি রুটিটাকে বেলে নেব। রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা এখানে আমি খুব পুরু করব না, আবার খুব পাতলা করলে হবে না, একটু পুরো রাখতে হবে আর কি, মোটা।
তো এইভাবে আমি আরও রুটিগুলোকে বেলে নেব, একে একে রুটিগুলোকে বেলে নিচ্ছি। তারপর দেখুন একটা আমি তাওয়া দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে গ্যাসের চুলায়। তো তারপরে একটা রুটি দিয়ে দিয়েছি। দেখুন উপরের সাইডটা হালকা হালকা ফুলে উঠেছে রুটিটা। তো এবার আমি উল্টে দিচ্ছি রুটিটা, যে উল্টে দিয়েছি রুটিটা। তো আপনারা গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবেন যখন রুটিটা সেঁকবেন আর কি। তো একটু খুন্তি দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি যাতে রুটিটা ভালো করে ফুলে যায়। 2 থেকে 3 মিনিটের মতো টাইম লাগে রুটিটা সেঁকতে। দেখুন এখানে আমার রুটিটা আস্তে আস্তে ফুলে উঠছে। রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো এইভাবে আমি একে একে সব রুটিগুলোকে ছেঁকে নেব। দিয়ে এরপর আমি এখানে বাটার আর ধনেপাতা মিশিয়ে দিয়েছি, দিয়ে একটা চামচের সাহায্যে রুটির ওপরে লাগিয়ে দিচ্ছি, এতে রুটিটা নরম থাকবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে আর কমেন্ট করে, তাদের কমেন্টগুলো আমার পড়তে ভালো লাগে। তো সব বন্ধুদের বলছি ভিডিও দেখে আরও বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।